মামা তোমার বেবির কি হয়েছে? জ্বর। জ্বর হয়েছে? কই দেখি। ওরে বাবা, দেখো ইনুর বেবির জ্বর হয়েছে। ও কাঁদছে তো, কাঁদছে তো। শিখি কোলে নাও, কোলে নাও, কোলে নাও। শিখি দি না কোলে নাও, কোলে নাও। চলো দলানি চলো চলো দলানি না ওদাই দলানি। আবার বলো, নইলে কাঁদছে তো। তুই বল বল। বল 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 বল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সরি সরি সরি। মা সরি বলছে, মা সরি বলছে। সরি সরি সরি, আমাকে মেরো না। সরি বলছে তো। ও এখন ঘুমাবে। ওকে ওকে তুমি তুতো খেতে দিয়েছো? দাঁড়ো। না না, ও তুতো খেতে দেয় না, ও তুতো খেতে হয় না, খেতে হয় না। ও এখনো খেতে পারে না। আমাদের এই মাসে তো মাসকাবাড়ি বাজার করাই হয়নি। প্রথমে ভেবেছিলাম যে করবো না, কিন্তু না, করতেই হবে। এই ছাঁকনিটা নিচ্ছি, দেখো কি সুন্দর। মানে চা যখন করি এখানটাতে আদা কুড়ে দেওয়া যাবে আর এখানে ছাকাও যাবে। চাল এখান থেকে, চাল, চিনি, মুসুর ডাল আর বিরিয়ানির চাল। বিরিয়ানির চাল। ড্রিম কাম ট্রু। মানে আমার কাছে স্বপ্নই ছিল কবে থেকে আমি যেমন করে যেমন আমি এরকম লাইট নেব, সবার ভিডিওতে দেখি আমিও নেব। খুব হ্যাপি, খুবই হ্যাপি। আমি প্রচুর ইনভেস্ট করেছি, আমি এবার প্রচুর ইনভেস্ট। আরেকটা কি, বাবালে কি নিনিকে চায়? ফোন করবো মা, নিনিকে ফোন করবো। নিনিকে স্বপ্ন দেখেছো? কি কি দেখেছো মা? নিনিকে আসতে বলবো? আচ্ছা আচ্ছা। কেমন করে কাঁদছিলে তুমি? দেখাবে না? কেন, মন খারাপ? মন খারাপ নেই? তাহলে মন ভালো আছে? ভালো? ওলে আমার সোনা বাচ্চা, আমার সোনা মামা। গুড মর্নিং। ও আমার সোনা, আমার সোনা, আমার গুড়িয়া বাচ্চা। ওঠো মা, ওঠো। আচ্ছা, আমি নিনিকে ভিডিও কল করছি। দেখো ইনুর নিউ হেয়ার কাটটা কেমন লাগছে? কেমন লাগছে মা? কালকে কেমন করে হেয়ার কাট করেছিল? কেমন করে করেছিল আঙ্কেলটা? একটু আমারটা করে দাও তোমার। হ্যাঁ, কেমন করে করেছিল? করব না। ওরকম করে। আর কালকে হেয়ার কাট করতে গিয়ে আঙ্কেলটা কি দিয়েছিল মা? কি দিয়েছিল? চকলেট দিয়েছিল? আর কি দিয়েছিল? জুস। তুমি খেয়েছিলে? ভালো লেগেছিল? আবার যাবে? আচ্ছা ঠিক আছে বাবা, আমরা আবার যাবো। দই দিয়ে রুটি দেবো, চলো। রুটি বানিয়েছি। কি দই দিয়ে খাবে তো মা? চলো দই দিয়ে রুটি খাবো আমরা। তুমি কি খাবে? দই দিয়ে রুটি? আমি সবজি টুটি খাবো। সবজি রুটি। আর তুমি? দই নুটি। ইয়ে, চলো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th জুন, টিউসডে। ঘড়িতে এখন সময় সকাল 10টা বাজে। এখন করব ব্রেকফাস্ট। আমাদের সকালের চাটা খাওয়া হয়ে গেছে। ইনুর জন্য ওয়েট করছিলাম। আমার বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। তো ওর জন্য ওয়েট করছিলাম যে উঠলে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আর আমার নিউ হেয়ার কাটটা কেমন লাগছে। হ্যাঁ, যেমন সেট করে দেবে তেমন তো একটা ন্যাচারাল যে অতটা তো থাকবে না, তবে হয় না যে একটুখানি চেঞ্জ কি লাগছে আমাকে দেখতে। কি মনে হচ্ছে গো? ব্যাক সাইডটা দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক লাগছে? ঠিক লাগছে? ভালো মা? এই যে তোমাদের এই চুল কাটার পরে, হ্যাঁ, এই যে তুমি মিনিটে মিনিটে একটু লুকিং গ্লাস দেখো, এই যে তোমার মধ্যে যে উৎফুল্ল একটা খুশি ভাবটা থাকে, হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো লাগে। ভালো লাগে মা, ভালো লাগে। হুম, এই যে ইনুর মধ্যে এক্সাইটমেন্টটা দেখতে হ্যাঁ বাবা, ভীষণ। এই আসার সাথে সাথে বলছে মা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাকেও লাগছে, বলো মা, আমাকেও সুন্দর লাগছে। ডেফিনেটলি মা, আমার থেকে বেশি সুন্দর তোমাকে লাগছে দেখতে, তাই না? ইনুর হেয়ার কাটটা কিন্তু বেশ মাস্ত হয়েছে। খুব সুন্দর হয়েছে। ইনু কি মিনিটে মিনিটে লুকিং গ্লাস দেখছে মায়ের হ্যাঁ, মতো? ও তো লুকিং গ্লাস দেখছে আর নাচ করছে, চুলগুলো এরম 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 করছে। কেমন করছিল চুল এরকম? এটা মাথা নাড়া দেখি। গুড গুড গুড। কুটুলুর হেয়ার কাট করেছি, কি সুন্দর করে বসেছিল এরকম। একটু নড়ছে না, একদম ঘাড় পাড় কিচ্ছু নাড়াচ্ছে না, কিচ্ছু করছে না। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কিচ্ছু করছে না, চুপ করে কোনো এর আগের বারও তো ওই সেলুনে গেছিল, কিন্তু এর আগের প্রচুর কেঁদেছিল। প্রচুর কেঁদেছিল। কিন্তু কালকে দেখলাম ফার্স্ট টাইম মায়ের কাটছে, আমার কখন কাটবে, আমার শ্যাম্পু কখন করবে, আমার শ্যাম্পু কখন করবে, আর এরকম করে বসে।
যেদিন আমার রান্নাঘর ডেকোরেশনের ভিডিওটা গেছিলো সেদিন কয়েকটা মানে দিদিভাই একজন দিদিভাই আমার কিছু প্রশ্ন করেছিলে, তো তারই উত্তর দেবো। তো ভাবলাম কি চলো এখনই বলে দিই। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো আমি কিচেনে যে কার্টেনগুলো লাগিয়েছি, সর্বপ্রথম ওই দিদিভাই বলছে কিচেনে কার্টেনগুলো যে লাগিয়েছো এবার নিচে ঝুলঝুল করলে যখন এই মুছবে নেতা দিয়ে তখন তো তাহলে নিচটা নোংরা হয়ে যাবে। সেটা আমার মাথাতেও ছিল দিদিভাই, তুমি বললে খুব ভালো হয়েছে। আমি যেটা করি যখন আপা কাজ করতে আসছে এইগুলোকে দেখো, এটা তো আমি তার দিয়ে লাগিয়েছি, হ্যাঁ স্প্রিং তার দিয়ে লাগিয়েছি, এটাকে আমি দেখো ফোল্ড করে এইভাবে করে তুলে দিই যাতে করে আপা ঝাড় দিয়ে মুছে চলে যেতে পারে এবং ওটাতে নোংরা না হয়। এবার যেমন ধরো ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট, এবার আমি এটাকে টেনে দিলাম, তাহলে আমার প্রতিদিনের পরিষ্কারও করা হয়ে গেল এবং ওটাতে কিন্তু ধুলো ময়লা লাগারও চান্স নেই। একইভাবে দেখো এরকমভাবেও আমি এটাকে টেনে দিলাম। অতএব যেটা বলছিলে যে মোছার নেতা দিয়ে লেগে নোংরা হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। একটুখানি নিজেকে মেনটেন করতে হবে। দেখো জিনিসপত্র গুছিয়ে রাখতে গেলে, সেটা সব কিছু ঠিক রাখতে গেলে মেনটেন করতে হবে, একটু মেহনত করতে হবে। যখন ওই আপা আসে আমি আপার সাথে সাথে যেমন পুরো ডাস্টিং করে নেওয়ার পরেও কখনো কখনো করি, বাট আমি কী করি তখন ডাস্টিং করে নিই, এইগুলো তুলে দিই, আমি পাপোশ টাপোশ সব আমি তুলে দিই, মানে যাতে আমার হয় না যে আমি করে দিলাম এবার ঝাড় দেবে মুছে দেবে তাহলে আমার বাড়ি পুরো পরিষ্কার হয়ে যাবে। আর তার সাথে সাথে এই যে টেবিল ম্যাটটা বা টেবিল ক্লথটা যেটা নিয়েছি ডাইনিং টেবিলে, তোমরা খুব প্রশংসা করেছে, খুবই ভালো লাগলো। সত্যির কোয়ালিটিটাও ভীষণ ভালো কোয়ালিটিটা, অনেকটা বড়ও আছে, লং আছে, কারণ আমার নিচটাতে তো একটা র্যাক আছে, ওইখানটাতে আমি হটপটগুলো রাখি, যেমন এটা থাকে আরেকটা থাকে, যাতে দেখা না যায় এবং দেখতেও সুন্দর লাগে, তাই আমি একটু লং করে রেখেছি। শুধু এর ওপরে না একটা ট্রান্সপারেন্ট লাগবে আমার, হচ্ছে গিয়ে সেটা দেখি আজকে যদি বিকেলবেলা সম্ভব হয় আজকে গিয়ে এটা কিনে নিয়ে আসবো। তো সেটার জন্য আমরা খেতেও পারছি না ডাইনিং টেবিলে, শুধু এরমভাবেই রেখে দিয়েছি, পড়ে গেলে দাগ লেগে যাবে বা ভালো লাগবে না, তাই জন্য খেতে পারছি না। সুন্দর লাগবে, হ্যাঁ, আর সেটার জন্য একটু তো মেহনত করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যে আমরা যে দেখি না সবার কিচেন ভীষণ পরিপাটি, ধরো আমার চিমনি নেই কিন্তু আমার কোনো কন্টেনারের মধ্যে তুমি কিন্তু তেল চিটচিটে ভাব পাবে না। এবার এগুলো রেগুলার বেসিসে না পরিষ্কার করতে হয়। যেমন আমি তোমাদেরকে দেখাই, আমার তো এখানে চিমনি নেই, কোনো কিছু নেই, কিন্তু দেখবে এইগুলোতে কখনো আমার তেল চিটচিটে ভাব হয় না, কারণ এইগুলোকে আমি রেগুলার বেসিসে পরিষ্কার করতে থাকি। সমস্তটা হয়তো সবসময় ব্লগে দেখানো সম্ভব হয় না, বাট আমি কিন্তু এগুলো মানে যখন আমি যেটা ধরো এখন আমি লবণ নিচ্ছি, লবণটা নেওয়া হয়ে গেল, আমি একটা কাপড় দিয়ে মুছে রেখে দিলাম, এটা আমার মায়ের কাছ থেকে শেখা, তাই জন্য ধুলো বা তেল চিটচিটে ভাবটা কিন্তু সেটা হয় না চিমনি না থাকা সত্ত্বেও। চিমনি থাকলেও মেনটেন করতে, আমি এটা দেখেছি যে চিমনি থাকলেও মেনটেন করতে। যাই হোক, আমি আবারও এই ব্লগে তোমার টেবিল ম্যাট আর এই কার্টেনগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। অনেকেই বারবার করে জিজ্ঞেস করছে, সবার খুব ভালো লেগেছে বিষয়টা, যে খুব ভালো লাগছে, রান্নাঘরটা কভার লাগছে। তো যাই হোক, আর আরেকটা বলেছিলে যে সলিড কালারের নিতে, হ্যাঁ গো সলিড কালারেরও আমি নেবো। এটা তো এমন নয় যে পার্মানেন্ট ফিক্সড হয়ে গেল, ওয়ান ডে ডেলিভারি ছিল আমার, মানে হয় না যে আমার না এটা করতে হবে, মানে আমার এক্ষুনি করতে হবে, তো ওয়ান ডে ডেলিভারি এটাই ছিল, তাই আমি এটাই করে নিয়েছিলাম। আমি ভাবছি সলিড কালারের ওপর লাইট কালারের ওপরও নিয়ে রাখবো, এরকম এক্সচেঞ্জ করে লাগাবো। এটা তো আমি যখন খুশি তখন চেঞ্জ করে নিতে পারি, আবার লাগিয়েও দিতে পারি, তো এটাকে আমি চেঞ্জ করেই লাগাবো, সেই জন্য এটাই রেখেছি। যাই হোক চলো, অনেক কথা বললাম। এটারও আমি লিঙ্ক, কোয়ালিটি যথেষ্ট ভালো। দেখো ইনকেস যদি রান্না করতে করতে জলও পড়ে যায় না, এটা কিন্তু অটোমেটিক শুকিয়ে যাবে, বুঝলে, নেতিয়ে যাবে না, শুকিয়ে যাবে। এটা সুতির নয়, না এটা সুতির কাপড় নয়, এটা হচ্ছে তোমার ওই প্লাস্টিক ম্যাটেরিয়াল, ওই রকম টাইপেরই, পলিস্টার টাইপের, কিন্তু খুব ভালো জিনিসটা, কোয়ালিটি হিসেবে বেশ ভালো, দাম হিসেবে বেশ ভালো। রান্না আমি বসিয়ে দিয়েছি, ঝিঙে আলুর তরকারি, এখন এটা দিয়ে রুটি দেবো। আমি আর ছেড়ে দিয়েছে, আমি আর ইনায়া তো দই দিয়ে খাবো, যেমন বললেন আমাকে একটু সবজি দাও। আর এই যে এই পাশে এদিকে করে নিয়েছি রুটি, এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। ইনুও দই দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও দই দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা দই আর রুটি। যেমনকে বললাম তো বলছে না আমাকে একটু সবজিও দাও, তাহলে ঠিক আছে চলো তুমি সবজিও নাও, আমার আর মেয়ের এটা দিয়েই হয়ে যাবে, তাই না মাম্মা? কি খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ লেগে যাবে, এসো চলে এসো মামা। বিড়াল কোথায় গেছে? বিড়ালটা বলো, এই বিড়াল মামা না বাঘ মামা? বিড়াল মাছি, বিড়াল মাসি, তাহলে কে হয় বিড়াল? হ্যাঁ বিল্লি হয়। এই ওপর থেকে দিয়ে দিলাম একটু জ্যাগরি পাউডার, আর এটাই
বিল্লি মাসি, বিল্লি মাসি, হ্যাঁ চলো চলো চলো। ইনো ডান্স করতে করতে যাচ্ছে। ডান্স, হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ডান্স, পাগলু ডান্স, পাগলু ডান্স, পাগলু ডান্স, ডান্স ডান্স। আরে নোজে কি মশা কামড়িয়েছে? এটা আম খেয়েছে, পিম্পলস। ঠিকই, গরমে ফোড়া হবে, তারপরে হচ্ছে পিম্পলস হবে। আর ফোড়া, কি কি হয়? এগুলো তো পিম্পলস হয় না, ফোড়া। এগুলো ফোড়াই হয়েছে। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার পরে এখানে এক গ্লাস জল নিয়ে বসেছি, আস্তে আস্তে করে শেষ করছি। একবারে তো পুরোটা খেতে পারবো না, শেষ করছি আস্তে আস্তে। আর এখানটাতে ইনু খেলা করছে, ওর সাথে একটু বসে গল্পই করছিলাম। আর সব থেকে বেশি মজা লাগছে কি বা আনন্দ লাগছে কি বলো তো, যখন কোনো কিছু আমরা পার্সেল অর্ডার করি তখন না টাকার চিন্তা হয় যে উফ নিয়ে নেবো, এত এক্সপেন্সিভ, নেবো কি নেবো না। বাট যখন অর্ডারটা ফাইনালি প্লেসড করে দিয়ে এবং তারপরে যেদিন মানে ডেলিভারি ডেটটা থাকে সেই দিনের এক্সাইটমেন্টটা অন্য লেভেলের থাকে। তো তেমনই আজকে আমার কিন্তু এক্সাইটমেন্ট অন্য লেভেলের, কারণ আমার ঘর সাজানোর পছন্দের কিছু জিনিস আসছে। তো আমি এইগুলোকে করেছি অনেক কিছুই করেছি। এবার একদিনে তো সব কিছু আসবে না, আর ম্যাক্সিমাম জিনিস আমি অনলাইন থেকেই নিচ্ছি, অনলাইন থেকে নেওয়াটাই আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। তো আজকে কিছু লাইটস আসবে, তো সেটার জন্য আমার কি আনন্দ হচ্ছে। আমি এখানে বসে বসে ভাবছি কোথায় রাখবো, কিভাবে রাখবো, মানে এইগুলোই ভাবছি যে বসে কখন আসবে। একটু আগে ফোন করেছিল, আর হয়তো মিনিট 5 বা 10 মধ্যেই চলে আসবে। তো চলো আসছে, তোমাদেরকেও দেখাবো। আর আমার তো খুশির ঠিকানাই নেই, কিন্তু এখনও পর্যন্ত না আমি পর্দাটাকে সিলেক্ট করতে পারছি না। শুধু যে কারণ ঘরের পর্দা চেঞ্জ করব, সব কিছু পর্দা চেঞ্জ করব, পর্দাটাকে নিয়ে না আমি একটুখানি খুব মানে টেনশনে আছি যে কী কালারের দেবো বা কেমন টাইপের পর্দা দেবো। আচ্ছা তোমাদের মধ্যে আইডিয়া থাকলে একটুখানি এই ব্লগের নিচে প্লিজ 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 একটু কমেন্ট করো তো, যে কোন কালারের পর্দা দিলে ভালো লাগবে, কি লাগবে। মানে আমি কনফিউজ, যে হয়তো আমি নিয়ে নেবো আবার একসাথে, সেটা হয়তো ভালো লাগবে না। মানে এই বসে বসে দেখছি আর এইগুলোই চিন্তা ভাবনা চলছে। যেমন আমাকে বলেছে তোমার ঘর সাজাতে গিয়ে তোমার যা যা লাগবে তুমি মন পছন্দের নাও, ফুল পারমিশন থাকলো। মামা তোমার বেবির কি হয়েছে? ডর জ্বর হয়েছে? কই দেখি। ওরে বাবা, দেখো ইনুর বেবির জ্বর হয়েছে। ও কাঁদছে তো শিখি, কোলে নাও শিখি দি, তুমি না কোলে নাও। চলো দলানি চলো দলানি না ওদাই দলানি। আবার বলো, নইলে কাঁদছে তো। চলো দলানি করে ওকে একটু জনি শুনিয়ে দাও। শোনাও নইলে কাঁদছে মা, কাঁদছে, শোনাও। জনি জনি হ্যাঁ তুমি শোনো, তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ জনি নীল বাবা হ্যাঁ। টেনশু গান নো বলো, তুমিও বলো। মামা এর নাম কি? পিঙ্কি এটা পিঙ্কি। ও এটা পিঙ্কি না তো, এটা রিঙ্কি। পিঙ্কি তো ওই ঘরে, এটা রিঙ্কি। এটা রিঙ্কি। বলো, শোনাও। জুতা দেখো হ্যাঁ জুতোটা দেখো। বাহ, রিঙ্কির তো জুতোটা খুবই সুন্দর, আমার জুতা তো খুব ভালো সুন্দর নেই। তো। ওই জুতো ভালো তোমার জুতো ভালো নেই, এর জুতো ভালো। হ্যাঁ। ও আচ্ছা, কোলে দোলে কেঁদো না। চলো দোল করে দোলে দলানি না এই পড়ে গেল। হ্যাঁ দলানি না ওটাই তো আমি এদিকে ধরি। আচ্ছা তুমি নিজে ধরো। এদিকে ধরো। আচ্ছা আমি এদিকে ধরি, নাও। দলানি না ওটাই দলানি পড়ার বেক্ষণে নেই যাবে চাকরি। এক্ষুনি। আবার। হ্যাঁ দলানি না ওটাই দলানি পড়ার বেক্ষণে নিয়ে নেই যাবে যাবে চাকরি। তখনই। আবার না, এবার সেই হট টিমটা শুনিয়ে দাও তো। বলো হট টিম। তুই বল বল। আমাকে মেরো না মা সরি বলছে, আমাকে মেরো না। সরি বলছে তো। আবার বলো বল। দুষ্টু করছিস? উফ, এই যা ও পড়ে যাবে তো। হ্যাঁ পড়ে যাবে তো। ওকে বসিয়ে দি। বসিয়ে দাও। ওই বস। বল এই বস, এই এই যে বস বস। বলছি, বস। বস বসা, ভালো করে বসাও। এই বস ও অত জোরে কাঁদবে তো, অত জোরে বললে কাঁদবে। ও এখানে আস্তে করে বসাও। ও বসতে পারে না, ও বেবি আছে না, ও বসতে পারে না। ওকে শুইয়ে দাও। ও এখন ঘুমাবে।
ওকে ওকে তুমি তুতু খেতে দিয়েছো? কেন? না না, ও তুতু খেতে দেয় না, ও তুতু খেতে হয় না, খেতে হয় না, ও এখনো খেতে পারে না, তুতু খেতে পারে না। তুমি তুমি ওকে কোলে করে ঘুমাও, কোলে করে ঘুম পাড়াও। ওকে চান করিয়ে দিয়েছো? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে চান হয়ে গেছে। ওকে কোন ঘরে ঘুম পাড়াবে তুমি? ওকে ওই ঘরে ঘুম পাড়াতে যাচ্ছ? আচ্ছা এখানে ঘুম পাড়িয়ে দাও, দাও ওখানে কাঁদছে, ওখানে শুয়ে দাও, ও কাঁদবে না, ওখানে শুয়ে দাও, ওখানে শুয়ে দাও, শুয়ে দাও, ওকে উপরে শুয়ে দেবো। দাও উপরে শুয়ে দাও, দাও বেডের উপরে ভালো করে শুয়ে দাও, এখানে শুয়ে দাও, হ্যাঁ এখানে ঘুম পাড়িয়ে দাও। বলো তুমি এখানে ঘুমাও, তুমি এখানে বলো ঘুমাও। বলো মায়ের পাশে তুমি ঘুমাও, বলো ওখানে মায়ের পাশে ঘুমাও, এবার ওখানে ঘুম পাড়িয়ে দাও। থাক ও ঘুমা, নামে তো। হ্যাঁ ঘুমা, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। হ্যাঁ অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দেবো, আসলে বাড়ি চেঞ্জ হয়েছে তো, এটার মধ্যে আছে সব, দুটো টোটাল। জানো মা কি এসছে এটার মধ্যে? দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসো, চলো আস্তে আস্তে চলো, কিছু হবে না। তুমি কি বলে দিয়েছো আঙ্কেলটাকে থ্যাংক ইউ বলেছো? এই যে চলে এসেছে আমাদের অ্যামাজন থেকে অনেকগুলো প্রোডাক্ট। ইনু নিয়ে এসছে না? হ্যাঁ ইনু নিয়ে এসছে বাবা, অনেক কষ্ট করে নিয়ে এসছে। অনেক কষ্ট করে নিয়ে এসছে। আর এখন রান্না করবো, আর এদিকে হচ্ছে মেঘ খোঁজ। রান্না হয়ে গেছে আমার অনেকটাই, সকালে ঝিঙে আলু তরকারি করেছি, এখানে একটু উচ্ছে দিয়ে ডাল করেছি। এখন যেটা করব, এখানটাতে ডাল ভিজিয়ে রেখেছি, এটার একটু বড়া বানাবো। ইনু পকোড়া খাবে? হ্যাঁ খাবে, হ্যাঁ। ও ভাবছে কি বলো তো? চিকেন পকোড়া। আমাকে একবার বলেছে পকোড়া খাবো। হ্যাঁ মা দাঁড়া বানিয়ে দিচ্ছি আমি তোমাকে এক্ষুনি। ডালটাকে সকালবেলা আমি ভেজেতে দিয়েছিলাম। এটা কিসের ডাল গো? এটা হচ্ছে ওই খেসারির ডাল। এটাকে এখন টেবড়ে বাটবো। যেটা হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে এই যে এখন আমি বাটবো, বেটে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা একটু মশলা দিয়ে এটা হচ্ছে বড়া বানাবো। এইখানে দেখো সব কন্টেনার গুলোকে ধুয়ে আমি এখানে উপর করে রেখেছি, মশলাগুলো আজকে সব এতে ঢালবো। এখানে আমার ডালটাও হয়ে গেল পেস্ট করা। এবার এর মধ্যে সমস্ত কিছু দিয়ে যেমন ভাবে ডালের বড়া করে আর কি, ঠিক সেরকম ভাবে করে নেব। এতে এর মধ্যে সব পড়ে গেছে। এখন এই যে এটাকে মাখিয়ে নিচ্ছি, তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ভাজবো। এবার এটাকে ছোট ছোট করে পাতলা পাতলা করে ভাজবো। মাম্মা ইনুকে আমি ভাত দেবো বলেছি, তো বলছে না না আমি পকোড়া দিয়েই ভাত খাবো, তাই আমি এবার তাড়াতাড়ি করে ভাজতে গেলাম। যে মুখে কি হাত দেয়, তোমার কি চান করা হয়ে গেছে? ওই জন্য সুন্দর স্মেল বেরোচ্ছে তো তোমার সজিয়ে দিয়ে। আমার একটু হেয়ার কাট করে দাও তো, তোমাকে যেমন করেছিল। দেখো ইনু আমার হেয়ার কাট করে দিচ্ছে, বাহ সুন্দর, কাটা 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 কাটা, বাহ সুন্দর হচ্ছে তো দেখতে। হলো তুই বলছে ডিম দিলে না ছড়িয়ে যায়, এটাতে ডিম চলে না। এই যে মাম্মা তোমার পকোড়া রেডি। আজকে দুপুরে মেনুতে দেখিয়ে দিলাম, এই যে এখানটাতে হচ্ছে ঝিঙে আলু তরকারি, এদিকে উচ্ছে ডাল, আর এখানটাতে হচ্ছে ডালের বড়া। চলো এনুকে আগে খাইয়ে নি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যেটা একদম বাইরে থেকে শুরু করলাম, বাইরে এসেছি, যাবো আমরা স্মার্ট বাজারে, তার আগে বললাম চা খেয়ে যাই। তুমি খাবে মাম্মা বিস্কিট? হ্যাঁ খাবে না? আমি খেয়েছি, আম খেয়েছে। তুমি খাবে না? একদম খাবে না? আমি আম খেয়েছি, ও খাবে না। তুমি নাও তাহলে। হ্যাঁ আমি চা নেব। মানে আজকে ইচ্ছেই হচ্ছিল যে বাইরে গিয়ে একটু চা খাবো, তো ওই দিকটাতে ভিড় আছে, আমার মনে হয় এইখানটাতেই দাঁড়িয়ে খাওয়ানো ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই। ভালো গো চাটা, হ্যাঁ ভালো। আমি ভাবলাম মনে হয় জানি না কেমন হবে, কিন্তু ভালো চাটা খেতে। এবারে এসো, বিস্কিট নেই বাড়িতে, আরেকটা বিস্কিট নিতে হবে। দাঁড়াও এইদিকে এসো, তুমি ওটা রেখে দাও, এখানে এসো। কি নেবে মা? গুগলি। আমাদের এই মাসে তো মাসকাবাড়ি বাজার করাই হয়নি, প্রথমে ভেবেছিলাম যে করবো না, কিন্তু না করতেই হবে। এখানে দেখো বিস্কিট শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে আরও টুকটাক জিনিসপত্র নিতে হবে, তাই চলে এসেছি। কি নিতে এসেছি মা আজকে? মালকিস্ট নেবো। হ্যাঁ নেবো মা, এসো মালকিস্ট নেবো। একটু ওটা নিলাম, আর এটাই চটপটাটা নিলাম, চটপটা স্পাইসি। ভালো লাগে না খেতে এটা? আম্মার সঙ্গে কি গল্প করছিস? আজকে বাইরে যাব চাল নিতে। ও তাই বলছিল না তখন, চাল নেই, চাল নিতে হবে। এসো তোমার মালকিস্ট কোথায় আছে দেখি। মেয়ে আমার মালকিস্ট চাইছে, কিন্তু মালকিস্ট তো দেখতে পাচ্ছি না আজকে। চলো দেখি এইদিক দিয়ে চলো, এইদিক দিয়ে চলো, দেখি মালকিস্টটা পাই কি। কই বাবা মালকিস্ট আমি দেখতে পাচ্ছি না, ওই পাশেও দেখলাম না, এই পাশেও দেখতে পাচ্ছি না। লাগবেই তোমার মালকিস্ট? লাগবে তোমার মালকিস্ট? সত্যি মালকিস্ট নেই মা তোমার?
হ্যাঁ সত্যি কথা তো। তো এই ছাঁকনিটা নিচ্ছি, দেখো কি সুন্দর, মানে চা যখন করি এখানটাতে আদা কুড়ে দেওয়া যাবে আর এখানে ছাকাও যাবে, বাহ, সুন্দর না? এটা নিচ্ছি। কোন কালারটা নেবো গো, ইয়েলো না গ্রিন? তোমার যেটা এটাই নিই, এটাই নিই, দেখতে বেশ সুন্দর মা? না? গ্রিন গ্রিন না ইয়েলোটা ভালো? এটা বেশি ভালো লাগছে, এটা বেশ অন্যরকম লাগলো না? চা করার সময় এখানে আদা কুড়িয়ে দাও, এখানে দিয়ে দাও, এটাতে দিয়ে দাও। চলো, চা পাতা নেই মা, চলো 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 এবার চলো চলো ওইদিকে, এইদিকে। মামাম ওটা ওটা নেবো না মা, ওইগুলো নেয় না, ওইগুলো হচ্ছে গিয়ে হেলদি ফুড নয়, আনহেলদি। চাল, এখান থেকে চাল, চিনি, মুসুর ডাল আর বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল। হ্যাঁ এটাই নিয়ে না, মুগ ডাল আছে, মুসুর ডালটা নিলেই হবে। চিনি আর ওইদিকে বিরিয়ানির চাল। আমি ওইদিকে না এটা দেখছি, এটা খেজুর দেখছি। চলো নেওয়া হয়ে গেছে সব কিছু, বিল কাউন্টারে ডাকছে। একটা ব্রেড নিলাম ছোট। চলো মাম্মা, চলো মাম্মা, চলো এসো, চলো এসো, লেগে যাবে কিন্তু, এসো লেগে যাবে। ডাকো দেখে, ডাকো তো। মাম্মা এসো, একটা জিনিস দেখতে হবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি, তুমি লাইনে দাঁড়াও। আস্তে বাবা রে, তোমরা তো নিতে পারছো না। মা চলো, চলো 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 চলো, এক্ষুনি চলে আসবে। এই যে হ্যাঁ চলে এসছি। ইয়ে। চলো মাম্মা, ওঠো 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 ওঠো। চলো চলো চলো, গ্রাউন্ড ফ্লোর। কই না, কতদিন পরে যেন স্মার্ট বাজার থেকে আমরা আমাদের বাড়ির জিনিসপত্র নিলাম, তাই না? সেবার অনেকদিন, লাস্ট অনেকদিন। যেবার নিলাম সেবার ঈদে বাড়ি যাওয়ার জন্য। অনেক কিছুই দরকার ছিল, তবুও তো তেল ফেলগুলো আমি মানে অনলাইন থেকে আনিয়ে নিই, আর এইগুলো এখান থেকেই নিয়ে নিলাম। চলো মা, দেখো সব বন্ধ, অন্ধকার হয়ে গেছে। আমরা তো, আমাদের তো ওরকমই হয়, লাস্ট, আমরা সবসময় লাস্ট। আমরা প্রতিদিনই লাস্ট হই, এখন পুরো 10টা বাজে। যাই হোক আমাদের এখান দিয়ে তো হয়ে গেছে। আমি হচ্ছে একটু হরিতলা যাবে, আমার ট্রান্সপারেন্ট পেপারটা যে নেওয়ার ছিল, ম্যাটটা, চলো একবার দেখি যদি পাওয়া খোলা যায়। পাই, লাগ যদি ভালো থাকে। চলো তো পেলাম না, চলে এসেছি বাজারে, বাজার থেকে টুকটাক ফল নিতে হবে, কাঁচা লঙ্কা ছিল না। পটল কত? কাঁচা লঙ্কা নিলাম, ধনেপাতা নিলাম আর পটল নিলাম। চলো মা, চলো 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 চলো, আমার কোলে এসো, আমার কোলে এসো। এই যে টমেটো আছে, এবার ফল নেবো ইনুর জন্য, নিয়ে নেবো আটা। আটা শেষ হয়ে গেছে মাম্মা আমাদের, ঠিক আছে? এ বললো এদের, কেজি দেবেন কিন্তু। ওদের নিজস্ব গম ভাঙাই করা আটা, তাই তো? ভালো না, স্মেলটা ঠিকঠাকই লাগছে। মনে হচ্ছে না গরমে? হ্যাঁ হ্যাঁ, এখন তো সবই আটা তো ওই সব fake। হ্যাঁ, ফেক বলতে কি ওই ফাইবারটা বের করে নেয়, রোল ডাটা যেটা। সব তো হলো, ফল নেবো, ফলের মধ্যে এখন আমটা না নিলে হয়। আম নাও, ইনু আম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আম নিয়ে নাও, দিয়ে দিন আম, দিয়ে দিন আম। ভালো দেখে দেবে, কিন্তু খুব পাকা দিয়ে দেবে না, আবার খুব কাঁচাও দেবে না। রেখে রেখে যেন খেতে পারি। এই লিচু কত? লিচু লিচুও 100, আমও 100। আরে এই লেবু কত? লেবু নিতে হবে না, লেবু আছে, শুধু আম নাও। লেবু কটা আছে, কটা আছে, please, ওইগুলো আর খাই। তো বাজার হয়ে গেল, এবার চলো আমরা বাড়ি যাই। ইয়ে, তুমি কি ও অরেঞ্জ খাবে। ও অরেঞ্জ খাবে? অরেঞ্জ তো নেই মা, এখন তো ম্যাঙ্গো সিজন, অরেঞ্জ চলে? অরেঞ্জ তো উইন্টারে খাই আচ্ছা না। অরেঞ্জও আছে বাড়ি। আচ্ছা চলো বাড়ি গিয়ে দিচ্ছি, অরেঞ্জ কেটে দিই। বাড়ি তো চলে এলাম, বাড়িতে যে জিনিসপত্রগুলো নিয়ে এলাম এবার ওইগুলোকে ঠিক করার পালা। আম যে নিয়ে এসেছি, আমটাকে একটু ঝুড়িতে বের করে রাখি। এদিকে পটল আর ধনেপাতা নিয়েছি, এইগুলোকেও ফ্রিজে তুলবো। আর আমের কিন্তু গন্ধ বেরোচ্ছে সব। বেরোচ্ছে, হ্যাঁ আমটা সত্যি গন্ধ বেরোচ্ছে, ভালো আছে আমটা। কোথাকার আম? বেড়া চাপা। আচ্ছা বাবু, দাঁড়া কি কোথাকার? যদি বলতো মালদা, আনলাম, মিথ্যে কথা বলো না, মালদায় ল্যাংড়া এখনো মনে হয় পাকেনি, মনে হয়, আমি জানি না, তাই বলতাম। আর এই যে এইগুলোকে নেবো আজকে আবার স্মার্ট বাজার থেকে না, এটা নিলাম, বেশ ভালো লাগলো। একটু ছোট ছোট গ্লাসগুলো বেশ ভালো না, কেউ আসলে একটু জুস টুস দেওয়ার জন্যে খুব ভালো। তো এই সেটটা নিলাম। আটা নিলাম আসার পথে, তারপরে এখানটাতে বিস্কিট, দাদা মানে ঘরের যাবতীয় জিনিস, মানে বিস্কিট, চাল, চিনি, চা পাতা, এই টাইপের জিনিসগুলো একদমই ছিল না আগে। হ্যাঁ মানে এখন হচ্ছে আমাদের প্রতিদিন, যেহেতু আপাকে চা করে দিই সকালবেলা, আমাদের চায়ের পর্বটা কিন্তু দুধ চা আমরা খাই না, করে দিই। কেন চা পাতাটা আমার খুব ভালো বেসিসে লাগছে। আগে যেমন আমরা লিকার চা খেতাম অতটা লাগতো না, বাট দুধ চা করলে পাতা বেশি লাগে, তো মানে ভালো রকমই লাগছে, তাই না বড় পাতা নিয়ে নিয়েছি। আর কি নিলাম,
এই সবই বেসিক জিনিস। ও বাটারটাকে ফ্রিজে দিতে হবে, বেসিক জিনিসপত্র এইগুলোই নিয়েছি। দইটা ফ্রিজে দিয়ে দিয়েছি। আর এরকম একটা কন্টেনার নিলাম ওই চানাচুর টানাচুর এইগুলোকে রাখার জন্য। এই কন্টেনারটা বেশ ভালো হয়, তাই না? খুব সুন্দর হয় এটা। এটা মানে একদম হাওয়া যায় না, একদম এয়ারটাইট হয়। 129 নিল এটার দাম। এটা নিয়েছি, ব্রেড আনলাম, আর কি আনলাম, এইগুলোই নিয়ে এসেছি। ইনু আবার ওইদিকে করছে পটি। তুমি মা পটি করো, আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিই। আর সকালবেলা দেখো না, ওরা বাপ বেটিতে গিয়ে তো ওই পার্সেলগুলো নিয়ে এসেছিলো অ্যামাজনের, বাট এইগুলোকে খুলেই দেখা হয়নি। চলো এইগুলোকে খুলে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। মনটাও আমার খুব খুচখুচ করছে দেখার জন্য। এইগুলো অ্যাকচুয়ালি আমি রান্নাঘরের জন্য নিয়েছি, আর বেডরুমের জন্য আছে। তো হচ্ছে মানে অনেক রিভিউ দেখে, অনেক কিছু দেখে আমি এটাকে অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে লাইট। ও এটা হচ্ছে ওই লাইটটা যেটা কিচেনের জন্য যে নিয়েছে, স্ট্যান্ড দেওয়া। এগুলো সব রিচার্জেবল, তাই তো? ও ওয়াও, এই যে এটা আচ্ছা, এখানে মনে অফ অন আছে, তাই না? হয়তো চার্জ দিতে হবে বা কিছু আগে তুমি জিনিস। এই তো জ্বলেছে। আরো মোড আছে? হ্যাঁ, তিনটে কালার। হ্যাঁ, এখানে এইখানটাতে 3টে কালার চেঞ্জ হবে। দাঁড়া দেখি কেমন। লাইটটা অফ করো তো। হ্যাঁ, এবার দাও দেখি, তাহলে বোঝা যাবে। ও বাহ, কি সুন্দর না? দারুণ না জিনিসটা। ভিডিও হবে। এইগুলো সবই আমি ভিডিও শুটের জন্য নিচ্ছি, এতে চেঞ্জ করো দেখি, কোয়ালিটিটা ভালো হয় ভিডিওর। হ্যাঁ সুন্দর। এটা হচ্ছে ওয়ার্ম হোয়াইট, এটা অফ। আর এটা হচ্ছে প্রথমে হচ্ছে ওয়ার্ম, একদম ওয়ার্ম, তারপরে হোয়াইট, তারপরে হচ্ছে ওয়ার্ম হোয়াইট। এটা বেশি ভালো ভিডিওর জন্য, এটা বেশি সুন্দর। এটাকে আমি কিচেনের জন্য নিয়েছি, কিচেনেই থাকবে। কোথায় থাকবে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে এই যে একটা চার্জেবল কেবল দিয়ে দিয়েছে। লাইটটা জ্বালায়। ও হ্যাঁ, তাও তো ঠিক। এটা অফ করে দেবো। হ্যাঁ, ড্রিম কাম ট্রু। মানে আমার কাছে স্বপ্নই ছিল কবে থেকে, আমি যেমন আমি এরকম লাইট নেব, সবার ভিডিওতে দেখি আমিও নেব। বলে আচ্ছা ঠিক আছে তুমি নাও, কারণ এইগুলোর দামও ভালোই হয়, তুমি নাও। শুধুমাত্র ভিডিও কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য, কারণ সত্যি কথা বলতে এখন তো আমার প্রফেশনই এটা হয়ে দাঁড়িয়ে গেছে। তো যদি কোয়ালিটিটা ভালো হয়, তোমাদেরও আমার ভিডিও দেখতে ভালো লাগবে, রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। সেই জন্যে আমি কিন্তু অনেক টাইপের লাইট অর্ডার করেছি এবার। আরও এখনও আসা বাকি আছে, আরও মনে হচ্ছে 2টো লাইট আসবে এখনো পর্যন্ত। ও এটা হচ্ছে ওই টিউব, মানে ওই টিউব টাইপের। এটাও রিচার্জেবল। আচ্ছা বাহ, সুন্দর। সবই রিচার্জেবল। ও বাহ, এই যে এটাকে তুমি স্টিক করতে পারবে। এটাকে নিশ্চয়ই খোলা যাবে। হ্যাঁ, এই যে এরকম করে দেখো। আমি ম্যাগনেট, এটা আরো ইজি। হ্যাঁ, ম্যাগনেট মানে তুমি জাস্ট ওর থেকে খুলে নাও, দিয়ে চার্জে দাও। আর যেখানে তুমি রাখবে এটাকে এই যে আঠাটা দিয়ে তুমি ফিক্সড করে দাও। বাহ, কি সুন্দর জিনিসটা। এটা আই থিং অফ অন। তারপরে মনে হচ্ছে টাচ ওখানে। হ্যাঁ, এই যে টাচ। বাহ, এটা দেখি কেমন যে ভালো কিন্তু দেখো। তাই তো। এই যে সাপোজ ধরো আমার এইখানটাতে আমি রাখি যদি, টাচ করো, অন্য কালার হোক, অন্য। এবার অফ। ধরো আমি এটাকে এখানে রাখলাম, ভালো লাগবে না? মানে তোমার কি হ্যাপি, খুবই হ্যাপি। আমি প্রচুর ইনভেস্ট করেছি, আমি এবার প্রচুর ইনভেস্ট। হ্যাঁ, মানে আমি হয়তো নিজের সেভিংস দিয়েই করি, বাট ওই যে হয় না, আমি জামানের পারমিশন না নিয়ে কোনো কিছু করি না, যাতে মানে হয় যদি ইলেকট্রনিক জিনিস আমি এগুলো বুঝবো না, এবার হয়তো কিছু একটা প্রবলেম হয়ে গেল, তখন খারাপ লাগবে। তাই না, জামানও দেখেছিল, আমিও দেখেছিলাম, দেখে এইগুলো করেছিলাম। আরেকটা হচ্ছে এটা, এটাও, এইগুলো সবই। ওরে বাবা, মন খুলেছে। এটাও টাচ স্ক্রিন। হ্যাঁ, এটা সবগুলোই টাচ। বাহ, কি বলবে, দারুণ দেখতে। দেখি এটা অফ করে। এটা যদি আমি এইখানটাতে রাখি, আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। ক্যান্ডেল নাই তো। হ্যাঁ, এটা বেশি জোর। যতগুলো দেখালে সব থেকে এটার জোর বেশি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। দেখি হাতে তোলো তো। যখন আগে কারেন্ট ছিল না, এইসের মতো, কি বলে ওটাকে, কি যেন বলতো, বেশ হ্যারিকেনের মতো, টেবিল ল্যাম্পের মতো এটা থাকে। আর এটা দেখো, এটা আমি বেডরুমের জন্য করেছি। এটা বেডরুম, রান্নাঘর, হ্যাঁ, তুমি দুটো পারপাসে ইউজ করতে পারবে।
যেটা যে শুধুমাত্র বেডরুমেই রাখতে হবে এর কোনো মানে নেই। এটা তো দেখো, এটা তো আরোই সুন্দর। ইয়েস, ও বাহ, এটা তো গ্লাসের। গ্লাসের। এটা দেখো, এর তো মানে উপরে টাচ। এর অফ অন এদিকে কিছু নেই, এটা মনে হচ্ছে টাচ নাই। ও এটা জোর, ওখানে জোর বাড়বে, মানে বাড়ানো কমানো, ওটা মনে হচ্ছে না উপরে টাচ আছে মনে হয়। না না, এই যে ভলিউম আছে। হ্যাঁ, কি সুন্দর না, দারুণ। স্পিচলেস। এই যে অফ। এটা কিচেনেও রাখা যায়, বেডরুমেও রাখা যায়, যেটাতে খুশি তুমি রাখতে পারো। তাহলে হ্যাপি হ্যাপি হ্যাপি, খুবই খুশি, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, অনেক খুশি। এখনও আরও আসবে লাইটস, তো সেইগুলো যখন আসবে তখন আরও আমার রান্নাঘরটা দারুণ হয়ে উঠবে। যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। এইগুলো কোথায় কি রাখছি না রাখছি আমি নেক্সট ব্লগে যখন আবার শেয়ার করে দেবো, পরে যখন কোথায় রাখছি এখনও তো ভেবে উঠিনি, পরের ব্লগে নিশ্চয়ই আমি আবার শেয়ার করব। তো যারা এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা, অনেক দোয়া। টাটা।